সেদিন আইবুড়ো ভাতের রান্নাটা তুই নিজের হাতে করেছিলি তো? হ্যাঁ, কিন্তু রায়ান যে বললো রান্নাটাতে স্পেশালি ডালেতে অনেক বেশি নুন হয়েছিল। খবরটা ডালেতে এত নুন? কিছুক্ষণ আগের ঘটনা ভুলে গেলে কি করে? আইবুড়ো ভাতটা কিন্তু আমি তোমাকে প্রথমে খাইয়েছিলাম। কিন্তু ডালে তো বেশি নুন হয়নি, কারণ ওই ডালটা আমরা সবাই পরে খেলাম। তাহলে রায়ান কেন বললো যে ডালে বেশি নুন হয়েছিল? আমি কি করে জানবো? রায়ন বাবুকেই জিজ্ঞাসা করো না। আচ্ছা, তুই তো টেস্ট করেছিলি, রাইট? তোর কি মনে হয়েছিল? ডালে কি বেশি নুন হয়েছিল? না, আমার মনে হয়নি। তাহলে রায়ানের কেন মনে হলো? দেখো সোনাদি, এসব যেটা তুমি আমায় না করে তুমি রায়ন বাবুকেই জিজ্ঞাসা করো তার কেন নুন বেশি লেগেছিল। কি জন্য ফোন করেছিল? রূপালী এখানে আসছে, আপনাকে নিয়ে বেরোবে, তারপর আপনাকে নিয়ে শপিং এ যাবে। বেশ, তো আমাদের শপিং গুলো করে নিও। তাই নাকি? তুমিও যাবে আমার সঙ্গে বিয়ের শপিং এ? তুমিও যাবে, তাই না? রায়ন বাবু, আমার কথাটা শুনুন প্লিজ। তুমি যদি আমার সঙ্গে না যাও তাহলে আমিও কিন্তু বিয়ের পিঁড়িতে বসবো না। আমি তোমার পছন্দ মতো সমস্ত জিনিস, সেটা ধুতি হোক, পাঞ্জাবি হোক, তোমার পছন্দ মতো ড্রেসই পরবো। অ্যাটলিস্ট এইটুকু তুমি আমার জন্য করতেই পারো। ওকে? রায়ন বাবু, রায়ন বাবু আমার কথাটা শুনুন। রায়ন বাবু আমার কথাটা শুনুন। চলে গেল। কি রে সোনা, তুই ওকে কি এসব বলছিস? হঠাৎ আইবুড়ো ভাত নিয়ে এত সিরিয়াস হলি কেন? কি এত প্রশ্ন করছিস? মম, কথাটা হঠাৎ আমার মাথায় এলো। কি কথা? রায়ান কি চেয়েছিল যে রূপার আগে ওই আইবুড়ো ভাতের খাবার মুকুট খাক? আরে কি আছে বাজে কথা বলছিস সোনা, তোর কি মাথাটা গেছে নাকি? না মম, আমি একদম ঠিক কথা বলছি। তুমি ভালো করে ভেবে দেখো, প্রত্যেকটা খাবার কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, অসাধারণ টেস্ট ছিল, ডেলিসিয়াস। তাহলে কেন রায়ান মিথ্যে কথা বললো যে ডালেতে নুন বেশি হয়েছিল? রায়ান কিন্তু প্রায় মুকুটকে বাধ্য করেছিল প্রথম খাবারটা খেতে। মম, ওটা কি মুকুটের আইবুড়ো ভাত হলো নাকি রূপার? কি সব বাজে বাজে কথা বলছিস তুই? এক মিনিট রূপা, ওর কথাটা উড়িয়ে দেওয়ার মতন নয়। শোনা শোনা, আমারও মনে হচ্ছে আমি কোথাও একটা কিছু দেখেছি। রায়ান মুকুটকে যেন চোখ মারলো, কোথাও একটা ইশারা করলো মুকুটকে, আমি দেখেছি। আচ্ছা মম, আমাদের বাড়ির মেয়েটা ঠকছে না তো? ওই রায়ান ওকে ঠকাচ্ছে না তো মম? সত্যি সত্যি কি ওটা রূপার আইবুড়ো ভাত ছিল নাকি ওই মুকুটের? মুকুট বিবাহিত সোনা, বিবাহিত। ওর আইবুড়ো ভাতের কথা আসছে কোত্থেকে? সেটাই তো প্রশ্ন মম। বিবাহিত, মাথায় সিঁদুর পরে, অথচ স্বামী নেই। কি বলতে চাইছিস বলতো? না না, তুই কি বলছিস? কেন এরকম বলছিস বল? কেন বলছিস? দেখিনি তো, ওর বরকে তো আমরা কেউ দেখিনি। আর যাকে দেখিনি সে কি আদৌ আছে মম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন এসব কথা থাক। আমি বেরোচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। রায়ন আমার জন্য ওয়েট করবে। ঠিক আছে, সাবধানে যাস। আর তোরা শপিং মলে পৌঁছে যাস, আমরা পৌঁছে যাবো। ঠিক আছে? ঠিক আছে, আমি আসছি। ঠিক আসছি। সোনা, কথাটা কিন্তু তুই মন্দ বলিসনি। সত্যি তো এটা ভাববার বিষয়। এটা
কি তাহলে মুকুটেরাই পুরো বাদ হলো? এক্সকিউজ মি, বলছি যে রিসেপশনে যিনি ছিলেন। আমি কিছু বলতে পারবো না ম্যাম, সরি। আচ্ছা, বলছি যে রিসেপশনে যিনি ছিলেন, আসলে আজকে আমার এখান থেকে কিছু পেপারস কালেক্ট করার ছিল। वो तो नहीं आई, तबीयत खराब है। आपका नाम? রূপালী, রূপালী সরকার। रूपाली सोरकाट। आपका सीरियल नंबर है 13। মানে मतलब 13 नंबर है आपका कोड। आपको तो पासपोर्ट मिल गई और वीसा भी मिल गई, सब कुछ मिल गई। हाँ हाँ हाँ, सब मिल गई। और कुछ पेपर्स? हाँ, एक मिनट रुकिए, मैं आ रहा हूँ। আচ্ছা, আলম ভাই যিনি ছিলেন। हाँ, उन्हीं এখন वो जो लड़कियों का फुटबल है ना, প্রমিলা ফুটবল, হ্যাঁ, উনি ওখানে তাদের কাছে গেছেন ও টুর্নামেন্টে। ওখানে উনি তাদের পরিবারকে 1 লাখ টাকা করে দান করছেন। ও অনেক বড় ব্যাপার, বহুত দানি আদমি আছেন, দানি আদমি। হ্যাঁ, আপনি বসুন। হ্যালো, তুই কোথায়? আমি তো পালাম অ্যাসোসিয়েটসে এসেছিলাম। আসলে আজকে না আমার এখান থেকে কিছু পেপারস কালেক্ট করার কথা ছিল, সেগুলোই নিতে এসেছি। ও, তা মালিকের সাথে দেখা হয়েছে? মালিক মানে? আলম ভাই। তুই কি করে চিনলি? তুই আলম ভাইয়ের নাম জানলি কি করে? আসলে উনি তো খুব বিখ্যাত লোক। উনি নাকি প্রমিলা ফুটবল অর্গানাইজ করছেন, আজকেই দেখছিলাম। তারপর সেখান থেকে নতুন প্রতিভা তুলে এনে তাদেরকে শহরে নিয়ে আসবেন, তারপর চালান করবে, ঠিক তোকে যেভাবে চালান করার প্ল্যান করেছে। কি হলো, তুই থেমে গেলি? না না, কিছু না। তুই কখন আসছিস বলতো? আমি একটু পরেই আসছি। রায়ানকে বলিস কিন্তু রেডি থাকতে। হুম, বলছি, রাখছি। ये लीजिए आपके पेपर्स। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার নাম? मेरा नाम जानकर क्या करोगे आप? आम खाने से मतलब, पेड़ गिनने से क्या होगा? अब जाइए, जाइए यहाँ से। আপনি এইভাবে কেন কথা বলছেন? देखिए, ज्यादा बात मत कीजिए, जाइए यहाँ से, जाइए जाइए। সুভা, তোর কেউ কিচ্ছু করতে পারবে না। আমি সব সময় তোর সাথে ছায়ার মতো আছি, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। যতক্ষণ আমি তোকে বিয়ের পিড়িতে বসাতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। হ্যালো। রায়নবাবু, আপনি রেডি হয়ে গেছেন তো? কেন? রূপা যাচ্ছে। জানি। তুমি কোথায়? আমি আসছি। আপনার কোনো ভয় নেই কিন্তু? আপনাদের মিয়া বিবিকে ছেড়ে কিন্তু আমি কোথাও নড়ছি না। আপনাদের বিয়ের পিড়িতে বসেই তবেই আমি নিশ্চিন্ত। চ্যালেঞ্জ রইল তোমার সাথে, বিয়ের পিড়িতে আমি তোমাকেই তুলব।
তোমাকে ধরেই 7 পাক ঘোরানো হবে, শুভ দৃষ্টি হবে। চ্যালেঞ্জ রইল তোমার সাথে। আর আজ যা জামা কাপড় কেনা হবে সেটা রূপার পছন্দ মতো নয়, তোমার পছন্দ মতো কেনা হবে। রায়নবাবু, হ্যালো রায়নবাবু, আপনি শুনুন আমার কথাটা। আরে বাবা, এই ছেলেটাকে নিয়ে তো মহা বিপদে পড়া গেল। কিন্তু এটা তো ফ্যাক্ট, ও আমাকে খুব ভালোবাসে আর আমি ভালোবাসি। ভালোবাসা কারে কয়? কারে কয় ভালোবাসা? পদ্মাবতী খাসনবিশ, তোমার জীবনে ভালোবাসার কোনো জায়গা নেই, কোনো মানে নেই। এরপরে সবচেয়ে বড় কাজ বাকি আছে, ওই আলম ভাইকে তোলা আর রূপার বিয়ে দেওয়া। রইল আমার ভালোবাসা শিখে তোলা। সুখ নেই গো মনে, নাকছাবিটি হারিয়ে গেছে হলুদ বনে বনে। আমি জানতাম মুকুট, আমি জানতাম যে তুই এখানে আসবি। পরেশ কর্মকারের মেয়ে মুকুট, ছদ্মবেশ নিয়েছিস, খিটখিটির মতো রং পাল্টাচ্ছিস। আমি আবার এইসব গিরগিটি ভালো ধরতে পারি। তুলে নিয়ে গিয়ে বেশি মেরে তো পোড়াতে পারে। নইলে আমার নামও ফাল্লানা। রায়ান, রায়ান, রায়ান কোথায় তুমি? আরে এই যে হবু বউ, আরে এভাবে কি কেউ বরকে গলা তুলে রায়ান রায়ান বলে ডাকে নাকি? উপরে ঠাম শাশুড়ি রয়েছেন তো, শুনতে পেলে বলবেন ও মা, এ মেয়ে বরের নাম মুখে নিচ্ছে, এই মেয়ের কি হবে গো, এ বাড়ির বউয়ের কি হবে গো? আরে না 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 না, নাও নাও, ভালো করে নাম নাও, এমন ভাবে নামটা নাও যাতে নামটা তোমার শরীরে, তোমার মনে, তোমার অস্তিত্বকে সব সময় জড়িয়ে রাখে। আর শোনো, এমন ভাবে ভালোবাসো যাতে ভালোবাসায় কারোর নজর না পড়ে। মা, নজর পড়বে কি? আমাদের নজর টিকা রয়েছে তো রায়ান। রায়ান থাকতে বুঝি কারোর ওপর নজর পড়তে দেবে? এই তো রায়ানও এসে গেছে। রায়ান শোন শোন, বেরো বেরো, ওর মা না দুবার ফোন করে ফেলেছে, ওর দিদি ফোন করছে। আরে ওদের তো একটা চিন্তা আছে নাকি, হবু জামাই কোথায় গেল, মেয়ে কোথায় গেল। আরে বাবা, বিয়ের কেনাকাটা বলে কথা, বিয়ের শপিং বলে কথা। চল চল চল, বেরো বেরো বেরো। যাচ্ছি, মুকুট আসুক। মুকুট? মুকুট কেন? মুকুট কি করবে? মুকুট কি তোর ধুতি পাঞ্জাবি বেচে দেবে নাকি ওর শাড়ি বেচে দেবে? হ্যাঁ, বোকা বোকা কথা বলিস না তো ছোটদা ভাই। মুকুট এখানে কোত্থেকে এলো? কাবাব মে নো হাড্ডি, যা তো এখান থেকে। হাড্ডির কথাই যখন বললি, তাহলে হাড্ডি তো আছেই। ওর মা আর দিদি, ওর মা আর দিদি। গুড, এই তো চাই। আমাদের ছেলের মুখে প্রেম ফুটছে, খইয়ের মতো ফুটছে। ঠিক আছে রায়ান, আমি তাহলে হাড্ডিগুলোকে সরিয়ে দিচ্ছি, তুই আর ও দুজনে মিলে গিয়ে শপিংটা করে আয়, যা। না, কেন? আমি যতদূর জানি রূপালী সব জিনিস মুকুট কিনে দেবে। মানে রূপালী মুকুটের পছন্দ মতো জিনিসই পড়বে, সেটাই তো বোধহয়
রূপালীর মা বলছিলেন। তুমি কি দোহাই দিচ্ছ মুকুটকে নিয়ে যাবে বলে? ধরে নাও তাই। রায়ান, আমি তোকে ঠাস করে একটা থাপ্পড় মারবো। এভাবে কেউ হবু বউয়ের সঙ্গে ঝগড়া করে? এরকম ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি করিস না। ও খুব সেন্টিমেন্টাল, জানো তো, ওর সঙ্গে ঝগড়াঝাটি করো না। আচ্ছা, আগে বলো আমাদের ছেলেকে কেমন লাগছে? রাজপুত্রের মতো লাগছে না বলো? হ্যাঁ হ্যাঁ, এই শার্টটা খুব ম্যাচ করেছে, খুব হ্যান্ডসাম লাগছে ওকে। তাহলে আর কি, দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ো। এ মা, আপনি কি কালার পরেছেন? কেমন মেলি একটা কালার, বোকা বোকা লাগছে তো, একেবারে মিসম্যাচ। দেখুন এইসব মেলি কালার না আর আপনি পরবেন না, কেমন বোকা বোকা লাগে। আপনি হবু বউয়ের সাথে শপিং এ যাবেন, আরে সাজতেও জানেন না। রূপার যখন ভালো লেগেছে তাহলে তুই বল আর কি। আমার তো ভালোই লাগছে। হ্যাঁ, ওর হবু বর ও ঠিক করবে কি পড়বে না পড়বে, সেটা কি তুই ঠিক করবি নাকি? ও মা সরি, না না ঠিক আছে, আমি না জানতাম না। রূপার যখন ভালো লেগেছে তখন ঠিক আছে, ঠিক আছে, খুব সুন্দর লাগছে, ঠিক আছে। আমি 1 মিনিট আসছি। কেন? 1 মিনিট। রায়ান, রায়ান, রায়ান শোন। তুই ভুল সময় ভুল কথা বলিস কেন মুকুট? না মানে আমি ওভাবে বলতে চাইনি, আমি জাস্ট বলতে চেয়েছিলাম যে তুই যেটা বলতে চেয়েছিলিস বা বলে ফেলেছিস, আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো না, অন্য কোনো মানে তৈরি করতো। কি মানে তৈরি করতো? তোর হবু বরের সাথে আমি প্রেম করছি, তোর হবু বরের সাথে আমার রিলেশন আছে। কি হলো বল? হ্যাঁ, আমার তো এখন সেটাই সন্দেহ হচ্ছে। মাঝে মধ্যে না আমি তোকে একদম বুঝতে পারি না রে। চলো যাওয়া যাক। এ কি, তুই শার্ট প্যান্ট চেঞ্জ করলি? হ্যাঁ, মুকুট বললো ওই কালারটা ভালো লাগছে না, তাই ওটা চেঞ্জ করে এই ব্লুটা পরলাম। মুকুট বললো বলে তুমি শার্টটা চেঞ্জ করে এলে? রায়ান, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কিন্তু তোর হবু বউকে ইনসাল্ট করছিস। ইনসাল্ট ফিনসাল্ট কিছু নয়, অ্যাকচুয়ালি মুকুট কালার কম্বিনেশনটা খুব ভালো জানে। ওই কালারটা একদমই যাচ্ছিল না, আর আমি আয়নার সামনে গিয়ে দেখলাম, তাই ওটা আমি চেঞ্জ করলাম। আর এই কালারটা খুব ম্যাচ করছে। আর নীল রং আমারও প্রিয়, মুকুটেরও প্রিয়, তাই না মুকুট? আমার মনে হয় আর সময় নষ্ট করে লাভ নেই, এবার আপনারা বেরিয়ে পড়ুন। হ্যাঁ চলো বেরোনো যাক, তুমিও বেরোবে। রূপালীর জন্য ড্রেস পছন্দ করতে হবে, আমার জন্য ড্রেস পছন্দ করতে হবে। চলো চলো বেরোনো যাক। 1 মিনিট। মুকুট, তোর বরের সাথে আলাপ করালি না তো? কি রে বল, তোর বরের নাম কি, কোথায় থাকে, কি কাজ করে? কিছুই তো বললি না আমাদের। এইসব কথা এখন থাক না। না না, থাকবে কেন? এতদিন ধরে ওকে আমরা বলছি, ও তো আমাদের কিছুই বললো না। মা আর দিদি বললো যে ওর বরকে নেমন্তন্ন করতে যাবে, ও তো ওর বরকে সামনেই আনছে না। কিরে, তোর বর আদৌ আছে তো, নাকি তোর সিঁদুরটা মিথ্যে? হ্যাঁ মা বলো। ও আচ্ছা, তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছো। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, আমরা এক্ষুনি আসছি। চলো এবার তাহলে আমাদের বেরোতে হবে। মুকুট চলো। মুকুট কেন যাবে? মুকুট যাবে ব্যাস। হ্যাঁ হ্যাঁ, মুকুট যাক না, ও
ও তো বলেছে ও ঋণ শোধ করবে, ও সবটা দেখে নেবে। আমার বিয়ের বেনারসি, আমার বিয়ের জুতো থেকে যা যা লাগবে ও সব কিছু বেছে দেবে। দেখি আর কত হেয়ালি করতে পারিস তুই। হেয়ালি ও করছে না, হেয়ালি যদি করে থাকি সেটা আমি করেছি। থাম না, তোরা তো কথা বলছিস কেন? আর শোনো, গাড়িতে কিন্তু নো ঝগড়া। আর মুকুট, তুই কিন্তু ওদের দুজনের সাথে গাড়ির পেছন সিটে বসবি না, গাড়ির সামনে সিটে বসবি, ওকে? আমি জানি কোথায় বসতে নেই, কোথায় থাকতে নেই। যদি একবার জানতে পেরে যায় যে মুকুট এতদিন ধরে রায়ানের নকল বউ সেজে এ বাড়িতে ছিল, তাহলে যে কি হবে কে জানে। যাই হয়ে যায়, এই বিয়ে আমি কিছুতেই ভাঙতে দেব না, কারণ ছোটদা ভাইয়ের মতিগতি আমি বুঝতে পারছি না। ওর মতিগতি বোধহয় আমি বুঝতে পারছি। কি? আমার মনে হয় রায়ান বোধহয় সত্যি সত্যি মুকুটকে ভালোবাসে।